যিশু যে অনন্ত জীবন দান করার কথা বলছিলেন, তার জন্য লোকদের অনুতাপ করতে হবে এবং সুসমাচারে বিশ্বাস করতে হবে। তাদের উপলব্ধি করতে হবে তাদের পাপ তাদের দোষী করে। নিকোদিমের মতো লোকদেরও উপলব্ধি করতে হবে যে তাদের সৎকর্ম ও সৎ জীবন তাদের পরিত্রাণ দিতে পারে না। যিশু বললেন, মসীহ যেভাবে প্রান্তরে সাপকে উচ্চে তোলা হবে, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অনন্ত জীবনকে প্রত্যাখ্যান করা অর্থাৎ অনন্ত মৃত্যুকে বেছে নেওয়া। যিশু নরককে চিরকালের জন্য ঈশ্বর থেকে বিচ্ছিন্ন যন্ত্রণা সন্তাপের বাস্তব স্থানরূপে বর্ণনা করেছেন। যিশু লোকেদের সতর্ক করে দিয়েছিলেন যে তারা যদি বিশ্বাস না করে যে তিনিই মসীহ, তবে তারা তাদের পাপে মারা যাবে। ঈশ্বর তাদের পরিত্রাণের জন্য একটি পথ করে দিলেন এবং তা যিশুর মধ্যে দিয়েই ছিল। যিশু তাদের স্বাধীনতার চূড়ান্ত মূল্য দিতে এসেছিলেন। যিশু তাদের নিস্তার পূর্বীয় মেষশাবক হতে এসেছিলেন। নিস্তার পর্বের ভোজের সময় একমাত্র যিশুই সম্পূর্ণ বুঝতে পেরেছিলেন তার 12 জন শিষ্যদের মধ্যে একজন জিহুদার দ্বারা আগামী কিছু সময় ধরে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে তা পূর্ব নির্ধারিত ঈশ্বরীয় পরিকল্পনারই অংশবিশেষ। বাইবেলের প্রথম বই আদিপুস্তক 3 অধ্যায় 15 পদ বলে, ঈশ্বর সর্বপ্রথম মসীহ সম্পর্কে প্রতিজ্ঞা করেছিলেন। ঈশ্বর বলেছিলেন, মসীহ শয়তানের মস্তক চূর্ণ করবেন এবং শয়তান মসীহের পাদমূল চূর্ণ করবে। মসীহের পাদমূল চূর্ণ করা হবে বলার দ্বারা ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন যে শয়তানকে সম্পূর্ণরূপে ধ্বংস করার প্রক্রিয়ায় মসীহ নিজেই দুঃখভোগ করবেন। তারপর পরবর্তী হাজার হাজার বছর ধরে ঈশ্বর তার পরিত্রাণের পরিকল্পনা আরও বর্ণনা করলেন। সমস্ত শাস্ত্র অগণিত ও নির্দিষ্ট ভবিষ্যৎবাণীতে বোনা হয়েছে। মসীহ কে হবেন এবং মসীহ কি করবেন তা ঈশ্বর বর্ণনা করেছেন। রাজা দাউদ মসীহের প্রতি বিশ্বাসঘাতকতা, ঠাট্টা, ক্রুশবিদ্ধ হওয়া, সৈন্যদের দ্বারা তার বস্ত্র নিয়ে গুলিবাট করা, এমনকি তার শেষ বাণীগুলি সম্পর্কে ভবিষ্যৎবাণী করে। দানিয়েল মসীহের মৃত্যুর সঠিক সময় সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। যিশাইও লিখেছিলেন, মসীহকে প্রহার করা হবে, চাবুক মারা হবে, মেষশাবকের মতো বধের জন্য নিয়ে যাওয়া হবে। এবং সখরীয় লিখেছিলেন, যারা তাকে বিদ্ধ করেছিল তারা তার দিকে দৃষ্টিপাত করবে। এই ভবিষ্যৎবাণীগুলির প্রত্যেকটি এবং আরও অনেক কিছু যীশু খ্রিস্টের দ্বারা পূর্ণ হতে যাচ্ছিল। যীশু ও তার শিষ্যেরা একসঙ্গে নিস্তার পর্ব পালন করার পর জেরুজালেমের দিকে রওনা দিলেন ও একটি বাগানে গেলেন, যেখানে প্রায়ই যীশু প্রার্থনা করার জন্য যেতেন। কিন্তু এই সময়টি অন্যরকম হবে। মার্ক 14 অধ্যায় 34 পদে যীশু তাহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে। যীশু গভীর দুঃখ অনুভব করেছিলেন, কারণ তিনি জানতেন যে সময় ঘনিয়ে আসছে যখন তাকে মৃত্যুবরণ করতে হবে। এই সব কিছু যীশুকে অবাক করেনি। 3টি ভিন্ন সময়ে ইতিমধ্যে তিনি তাঁর শিষ্যদের কাছে সমস্ত কিছু ব্যাখ্যা করেছিলেন, কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হবে। মার্ক 10 33-34 পদে যীশু বলেছেন, আর মনুষ্যপুত্র প্রধান যাজক ও অধ্যাপকগণের হস্তে সমর্পিত হইবেন। তাহারা তাহার প্রাণদণ্ড বিধান করিবে এবং পরজাতীয়দের হস্তে তাহাকে সমর্পণ করিবে, আর তাহারা তাহাকে বিদ্রূপ করিবে, তাহার মুখে থুতু দিবে ও বধ করিবে। আর 3 দিন পরে
তিনি আবার উঠিবেন। যিশু জানতেন যে তিনি তীব্র যন্ত্রণা ও মৃত্যুর চেয়েও বেশি কিছু অনুভব করতে চলেছেন। ইতিমধ্যে যোহন 3 অধ্যায়ে যিশু নিকোদিমের কাছে ব্যাখ্যা করেছিলেন যেভাবে মসি প্রান্তরে সাপকে উচ্চে তুলেছিলেন, খুব শীঘ্রই তাকে উচ্চে তোলা হবে। যিশু আমাদের পাপের সমস্ত মূল্য আর নিজের উপর পেতে চলেছেন এবং ঈশ্বরের দ্বারা অভিশপ্ত হতে চলেছেন। শারীরিক যন্ত্রণা ও মৃত্যু যা তিনি সহ্য করতে চলেছেন তার চেয়েও বেশি তিনি এই বিষয়টিকে ভয় পেয়েছিলেন। গভীর দুঃখে যিশু তার শিষ্যদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে মাটিতে পড়ে গেলেন। তিনি কহিলেন, আব্বা পিতা, সকলই তোমার সাধ্য, আমার নিকট হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। যিশু 3 বার এই প্রার্থনা করলেন। পিতার কাছে প্রার্থনা করছিলেন যে পাপ সমস্যা সমাধানের ও মানবজাতির পরিত্রাণের জন্য অন্য কোনো উপায় থাকলে তিনি যা সহ্য করতে চলেছেন তা থেকে যেন তাকে নিষ্কৃতি দেওয়া হয়। কিন্তু অন্য কোনো উপায় ছিল না। কোনো ধর্মীয় ব্যবস্থা, কোনো সৎকর্ম, কোনো তীর্থযাত্রা, কোনো রীতিনীতি, কোনো আচার অনুষ্ঠান, কোনোটাই কখনো পর্যাপ্ত হবে না। কারণ সকলেই পাপ করেছে ও পাপের বেতন হল মৃত্যু। কাউকে না কাউকে সেই মূল্য চুকাতে হবে। যিশু জানতেন মানব জাতির পরিত্রাণের জন্য তাকে মৃত্যুবরণ করতে হবে। আর তিনি যখন প্রার্থনা শেষ করলেন, তৎক্ষণাৎ জিহুদা সেই 12 জনের একজন আসিল। তাহার সঙ্গে অনেক লোক খড়গ ও যষ্টি লইয়া প্রধান যাজকদের, অধ্যাপকগণের ও প্রাচীনবর্গের নিকট হইতে আসিল। যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন জিহুদাকে ধর্মীয় নেতারা টাকা দিয়েছিল যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য ও তাকে ধরিয়ে দেওয়ার জন্য। তাহারা তাহার উপর হস্তক্ষেপ করিয়া তাহাকে ধরিল। তখন যিশু তাহাদিগকে কহিলেন, যেমন দস্যু ধরিতে যায়, তেমনি কি তোমরা খড়গ ও যষ্টি লইয়া আমাকে ধরিতে আসিলে? আমি প্রতিদিন ধর্মধামে তোমাদের নিকটে থাকিয়া উপদেশ দিয়াছি, তখন তো আমায় ধরিলে না। কিন্তু শাস্ত্রের বচনগুলি সফল হওয়া আবশ্যক। যিশু বললেন, তার প্রতি যা কিছু ঘটছিল তা এই জন্যই ঘটছিল যেন শাস্ত্র ঈশ্বরের বাক্য পূর্ণ হয়। যিশু কোনো বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিলেন না, কিন্তু উদ্ধার করছিলেন। জগৎ পত্তনের পূর্বে এই উদ্ধার পরিকল্পনা করা হয়েছে ও শাস্ত্রে ভবিষ্যৎবাণী করা হয়েছে। যীশু খ্রিস্টের গ্রেফতারের পর তার শত্রুরা মধ্যরাতে একটি অবৈধ বিচার প্রক্রিয়া শুরু করল এবং যিশুর প্রতি তাদের ঘৃণা ন্যায়সঙ্গত প্রমাণ করতে মিথ্যা সাক্ষী পেশ করল। মার্ক 14:55 বলে, তিনি প্রধান যাজকগণ ও সমস্ত মহাসভা যিশুকে বধ করিবার জন্য তাহার বিরুদ্ধে সাক্ষ্য অন্বেষণ করিল, কিন্তু পাইল না। অনেকে তাহার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল বটে, কিন্তু তাহাদের সাক্ষ্য মিলিল না। আবার মহাযাজক তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই খ্রিস্ট, পরমধন্যের পুত্র? যিশু কহিলেন, আমি সেই।
যিশু এই দাবি শুনে যে তিনি মসীহ ও ঈশ্বরের পুত্র, প্রধান যাজকেরা বললেন, তোমরা তো ঈশ্বরের নিন্দা শুনিলে, তোমাদের কি বিবেচনা হয়? তাহারা সকলে তাহাকে দোষী করিয়া বলিল, এ মরিবার যোগ্য। ভোরবেলা তারা তাকে রোমীয় দেশাধ্যক্ষ পন্তীয় পিলাতের কাছে নিয়ে গেল। তারা আরেকজন শাসক হেরোদের কাছেও যিশুকে নিয়ে গেল। পৃথক পৃথক যিশুকে হেরোদ ও পিলাত জেরা করার পর এই সিদ্ধান্তে উপনীত হলেন যে যিশু নির্দোষ। আর দেশাধ্যক্ষের এই রীতি ছিল, পর্বের সময় তিনি জনসমূহের জন্য এমন একজন বন্দীকে মুক্ত করিতেন যাহাকে তাহারা চাহিত। সেই সময় তাহাদের একজন প্রসিদ্ধ বন্দী ছিল, তাহার নাম বারাব্বা। বারাব্বা বিদ্রোহীদের সাথে কারাগারে ছিল, যারা সাম্প্রতিক একটি বিদ্রোহে খুন করেছিল। অতএব তাহারা একত্র হইলে পিলাত তাহাদিগকে কহিলেন, তোমাদের ইচ্ছা কি? আমি তোমাদের জন্য কাহাকে মুক্ত করিব, বারাব্বাকে না যিশুকে, যাহাকে খ্রিস্ট বলে? আর প্রধান যাজকেরা ও প্রাচীন বর্গ লোকসমূহকে প্রবৃত্তি দিল, যেন তাহারা বারাব্বাকে চাহিয়া লয় ও যিশুকে সংহার করে। তখন দেশাধ্যক্ষ তাহাদিগকে কহিলেন, সেই দুই জনের মধ্যে কাহাকে ছাড়িয়া দিব? তাহারা কহিল, বারাব্বাকে। পিলাত তাহাদিগকে বলিলেন, তবে যিশু, যাহাকে খ্রিস্ট বলে, তাহাকে কি করিব? তাহারা সকলে কহিল, উহাকে ক্রুশে দেওয়া হোক। পিলাত কহিলেন, কেন? সে কি অপরাধ করিয়াছে? কিন্তু তাহারা আরো চেঁচাইয়া বলিল, উহাকে ক্রুশে দেওয়া হোক, ক্রুশে দেওয়া হোক। তখন তিনি তাহাদের জন্য বারাব্বাকে ছাড়িয়া দিলেন এবং যিশুকে কোড়া মারিয়া ক্রুশে দেবার জন্য সমর্পণ করিলেন। বারাব্বা ছিল একজন খুনি ও আইন ভঙ্গকারী, কিন্তু যিশু ছিলেন ঈশ্বরের নিখুঁত পুত্র। বারাব্বা ছিল দোষী ও মৃত্যুর যোগ্য, কিন্তু যিশু ছিলেন নির্দোষ ও মুক্তি পাওয়ার যোগ্য। কিন্তু সেই দিন একজন দোষী ব্যক্তি মুক্ত হয়েছিল, একজন দোষী ব্যক্তি মুক্ত হয়ে জীবন পেল, কারণ একজন নির্দোষ ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হল। আপনি দেখুন, কারাগার থেকে মুক্তি পেয়ে বারাব্বা অজান্তে আপনার ও আমার প্রতিনিধিত্ব করছিল, কারণ আপনি ও আমিও আইন ভঙ্গকারী ছিলাম। আমরা ঈশ্বরের পবিত্র ব্যবস্থা ভেঙেছি। আমরা দোষী ও দণ্ড পাওয়ার যোগ্য। তবুও যিশু আমাদের দণ্ড নিজের উপর নিতে এলেন, যেন আমরা মুক্ত হতে পারি। যিশু মৃত্যুবরণ করতে এলেন, যেন আমরা জীবন পাই। ক্রুশে দেবার পূর্বে পিলাত যিশুকে চাবুক মারতে বললেন। চাবুকের মার ছিল অত্যন্ত নৃশংস। চাবুকটি চামড়া দিয়ে মুড়িয়ে ধাতব বল লাগিয়ে দেওয়া হতো, যেন আসামিকে মারলে পিঠে কাল ছিটে পড়ে যায়। চামড়ায় বোনা হাড়ের টুকরোগুলি শরীর থেকে মাংস টেনে আনত। চাবুকের মারে বহু মানুষ প্রাণ হারিয়ে ফেলত। পরে তাহাকে বেগুনিয়া কাপড় পরাইল এবং কাঁটার মুকুট গাঁথিয়া তাহার মাথায় দিল, আর তাহার বন্দনা করিয়া বলিতে লাগিল, যিহুদিরাজ নমস্কার। আর তাহার মস্তকে নল দ্বারা আঘাত করিল, তাহার গায়ে থুতু দিল ও হাঁটু পাতিয়া তাহাকে প্রণাম করিল।
তাহাকে বিদ্রূপ করিবার পর তাহারা ওই বেগুনিয়া কাপড় খুলিয়া তাহার নিজের কাপড় পরাইয়া দিল। পরে তাহারা ক্রুশে দিবার জন্য তাহাকে বাহির লইয়া গেল। সকাল ৯টা নাগাদ তারা কাঁপতে থাকা এক জিহুদি ছুতরের হাত প্রসারিত করল। এই হাতগুলি যা কুষ্ঠরোগীদের সুস্থ করেছিল, এই হাতগুলি যা পাপী ও পতিতদের কাছে পৌঁছে গেছিল, কিন্তু এখন সেগুলোকে বিদ্ধ করা হচ্ছে। কেন? যিশু কি আটকাতে পারতেন না? এগুলো কি তার হাত ছিল না, যিনি মৃত্যু ও ভূতদের আদেশ দিয়েছিলেন? এগুলি কি তার পা ছিল না, যিনি জলের উপরে দিয়ে হেঁটেছিলেন? হ্যাঁ, সেগুলি ছিল। যিশু বাধা দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যদিও তারা তাকে ক্রুশে বিদ্ধ করল, কিন্তু আপনাকে ভালোবেসে তিনি সব কিছু সহ্য করলেন। এবং যখন পেরেক বিদ্ধ যন্ত্রণা স্নায়ুকে আঘাত করছিল ও রক্তক্ষরণের কারণে মাথা ঘুরছিল ও স্থানচ্যুত সন্ধিগুলির কম্পন তার শরীরকে বিধ্বস্ত করছিল, যিশু বললেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে বেলা ৬ ঘটিকা হইতে ৯ ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। দুপুর থেকে বিকেল ৩টে পর্যন্ত ৩ ঘণ্টা সমস্ত দেশ অন্ধকারে ঢেকে গেল। ৬ ঘণ্টা ক্রুশে ঝুলে থাকার পর যিশু সবচেয়ে অবর্ণনীয় যন্ত্রণার সম্মুখীন হলেন। যিশু উচ্চরবে ডাকিয়া কহিলেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? এই আত্মিক বিচ্ছেদ সবচেয়ে কষ্টকর মুহূর্ত ছিল। দ্বিতীয় করিন্থীয় ৫:২১ বলে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন। যিশু, যিনি নিষ্পাপ ছিলেন, আমাদের পাপ নিজের উপর তুলে নিলেন। যিশাইয় ৫৩:৬ বলে, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইলেন। তারপর ঈশ্বর আমাদের সমস্ত পাপের শাস্তি তার পুত্র যিশুর উপর ঢেলে দিলেন। যিশাইয় ৫৩:৫ বলে, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল। যিশু বলেছেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার। তিনি বলেননি, পিতা আমার, পিতা আমার। ক্রুশে যিশু আমাদের স্থান গ্রহণ করেছিলেন, ঈশ্বরের ক্রোধ বহন করেছিলেন, যেন আপনার ও আমার মতো দোষী পাপীদের অকল্পনীয় অধিকার হয় পবিত্র ঈশ্বরকে পিতা বলে ডাকার অধিকার। ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া কহিলেন, সমাপ্ত হইল। মৃত্যুর কিছুক্ষণ আগে যিশু ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি বললেন। তিনি বললেন, সমাপ্ত হইল। সমাপ্ত হইল বাক্যাংশটি গ্রিক শব্দ তেতেলেস্থাই থেকে এসেছে। তেতেলেস্থাই শব্দটির অন্যান্য অর্থগুলি হল পূর্ণ হওয়া, সম্পন্ন হওয়া, সম্পূর্ণ হওয়া। যিশু ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন। তিনি ঈশ্বরের নিখুঁত ব্যবস্থার সমস্ত আবশ্যকতাগুলি সম্পন্ন করেছিলেন এবং তার পিতার সমস্ত আদেশকে তিনি সম্পূর্ণ করলেন। ইহা সমাপ্ত হইল। তেতেলেস্থাই আরেকটি অর্থ সম্পূর্ণ মূল্য চুকানো। এই ক্ষেত্রে এটি আইনি ভাষায় ব্যবহৃত হয়েছে। ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করার পর ঘোষণা করা হয় যে তেতেলেস্থাই সম্পূর্ণ মূল্য চুকানো হয়েছে। আপনি দেখছেন, আপনারও আমারও একটি ঋণ আছে যা আমাদের পরিশোধ করতে হবে।
কারণ আমরা পাপী এবং ঈশ্বর বলেছেন যে পাপের বেতন মৃত্যু। তথাপি যিশু আমাদের পরিবর্তে আমাদের ঋণ পরিশোধ করতে এলেন। যিশু ক্রুশে আপনার পাপের সম্পূর্ণ মূল্য চুকালেন। আর কোনো মূল্য নেই, কোনো শাস্তি নেই বা আমাদের পাপের ক্ষমার জন্য ঈশ্বরকে উৎসর্গ করার জন্য আমার বা আপনার অন্য কোনো বলিদান অবশিষ্ট নেই। সমাপ্ত হইল। তেতেলেস্তাই। যিশু তেতেলেস্তাই বলে চিৎকার করলে মন্দিরের মধ্যে অসাধারণ কিছু ঘটেছিল। মনে রাখবেন, সমাগম তাম্বুর মতোই মন্দিরের মধ্যেও একটি মোটা পর্দা মহাপবিত্র স্থানে প্রবেশের পথকে বাধা দিয়ে রাখত। পর্দার আড়ালে ঈশ্বরের উপস্থিতিতে যাবার অনুমতি কাউকে দেওয়া হয়নি, নইলে তিনি অবশ্যই মারা যাবে। এই পর্দার দ্বারা ঈশ্বর দেখাচ্ছিলেন যে পাপী মানুষ পবিত্র ঈশ্বর থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। বছরে একবার প্রায়শ্চিত্তের দিন যখন মহাযাজক ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করতেন, তখন বলির রক্ত পাপাবরণের উপর ছিটিয়ে দেওয়া হতো। সেই দিন মহাযাজক বলিদানের রক্ত উৎসর্গ করতেন। এইভাবে প্রায়শ্চিত্ত করা হতো। ঈশ্বরের শাস্তি সাময়িকভাবে তার লোকেদের থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। যখন যিশু ক্রুশে চিৎকার করলেন, তেতেলেস্তাই সমাপ্ত হইল, আর দেখো মন্দিরের তিরস্করিণী উপর হইতে নিচ পর্যন্ত ছিঁড়িয়া 2 খান হইল। ঈশ্বরের মেষশাবক যীশু খ্রিস্টের রক্ত জগতের পাপের জন্য ঢেলে দেওয়া হল। যিশু হলেন চূড়ান্ত বলিদান, এবং এই ক্ষেত্রে প্রায়শ্চিত্ত সাময়িকভাবে নয়, কিন্তু চিরকালের জন্য করা হল। ঈশ্বরের দণ্ড আমাদের থেকে সরিয়ে নেওয়া হল। সেই পর্দা যে মানুষকে ঈশ্বর থেকে পৃথক করে রেখেছিল, তা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে যাওয়ার দ্বারা দেখানো হলো যে যিশুর বলিদানের মাধ্যমে আপনার ও আমার মতো দোষী পাপীরা এখন মহাপবিত্র ঈশ্বরের কাছে সম্পূর্ণ প্রবেশাধিকার পেতে পারে। সাব্বাতের পূর্বে দেহগুলিকে ক্রুশ থেকে নামানোর জন্য সৈন্যদেরকে ক্রুশবিদ্ধ সকলের পা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হল। ক্রুশের তলায় যিশুর একজন শিষ্য যোহন দাঁড়িয়েছিলেন। এক প্রত্যক্ষদর্শী হিসাবে তিনি লিপিবদ্ধ করলেন, তাহারা যখন যিশুর নিকটে আসিয়া দেখিল যে তিনি মরিয়া গিয়াছেন, তখন তাহার পা ভাঙিল না। কিন্তু একজন সেনা বর্ষা দিয়া তাহার কুক্ষিদেশ বিদ্ধ করিল, তাহাতে অমনি রক্ত ও জল বাহির হইল। যিশু মারা গেলে তাঁর ফুসফুস ও হৃৎপিণ্ডের চারপাশের ঝিল্লিতে তরল পদার্থ জমা হয়েছিল। সৈনিক বর্ষাটি সম্ভবত যিশুর ডান পাশে বিদ্ধ করেছিল ও সেই ঝিল্লিগুলিকে ছিদ্র করেছিল, যেখান থেকে রক্ত ও জল বেরিয়ে এসেছিল। আপনি দেখুন, এই কারণেই ডাক্তার আলেকজান্ডার ম্যাথেরেল বলেছিলেন যে যিশু যে মারা গেছেন তাতে কোনো সন্দেহ নেই। যিশুর মৃত্যুর পর নিকোদিমকে সঙ্গে নিয়ে যোসেফ, যিশুর একজন অনুগামী, পিলাতের কাছে তার দেহ নেওয়ার অনুমতি নিলেন। যোসেফ একখানি চাদর কিনিয়া তাহাকে নামাইয়া ওই চাদরে জড়াইলেন এবং শৈলে খোদিত এক কবরে রাখিলেন। পরে কবরের দ্বারে একখান পাথর গড়াইয়া দিলেন। তাহা মগদলিনী মরিয়ম ও যোশীর মাতা মরিয়ম দেখিতে পাইলেন। বিশ্রামবারে তাহারা বিধিমতে বিশ্রাম করিলেন। কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাহারা
কবরের নিকটে আসিলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন তাহা লইয়া আসিলেন, আর দেখিলেন কবর হইতে প্রস্তরখানা সরানো গিয়াছে। কিন্তু ভিতরে গিয়া প্রভু যীশুর দেহ দেখিতে পাইলেন না। তাহারা এই বিষয় ভাবিতেছেন, এমন সময় দেখো উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। সেই দুই ব্যক্তি তাহাদিগকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ? তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। রোমীয় 1:4 বলে, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট যিশুর পুনরুত্থান প্রমাণ করেছিল যে তিনি ঈশ্বরের পুত্র মসীহ। কিন্তু তার পুনরুত্থান এটাও প্রমাণ করে যে তিনি মৃত্যুকে পরাজিত করেছেন। আপনি দেখুন, যোহন 11:25 যিশু দাবি করেছেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। যিশু প্রতিটি মানুষের আকাঙ্ক্ষিত বিষয়টি এখন দিতে পারেন। মৃত্যুর পরেও অনন্ত জীবনের নিশ্চয়তা এবং সর্বশেষে যিশুর পুনরুত্থান প্রমাণ করে যে ঈশ্বরের নির্দোষ মেষশাবক যিশুর বলিদান গ্রহণ করেছেন। সমাপ্ত হইল তেতেলেস্থাই। বারাব্বা দোষী ও দণ্ডের যোগ্য ছিল, কিন্তু যিশু নির্দোষ ও মুক্ত হওয়ার যোগ্য ছিলেন। যদিও সেই দিন বারাব্বাকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু যিশুকে কোড়া মেরে ক্রুশবিদ্ধ করার জন্য হস্তান্তর করা হয়েছিল। দেখুন, বারাব্বা হল আপনার চিত্র। আমি ও আপনিও ঈশ্বরের দৃষ্টিতে দোষী ও দণ্ডের যোগ্য, তথাপি ঈশ্বর তার নির্দোষ পুত্রকে দণ্ড দিলেন যেন আপনি মুক্ত হতে পারেন। মৃত্যুর ঠিক পূর্বে যিশু চিৎকার করলেন, তেতেলেস্থাই, অর্থাৎ সমাপ্ত হইল। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি আপনার পাপের মূল্য চুকানোর জন্য প্রয়োজনীয় সবকিছুই করেছেন। তার মানে আপনার আর কিছুই করার নেই। আপনাকে আর বলিদান উৎসর্গ করতে হবে না, আর কোনো সৎকর্ম করতে হবে না। যিশু আপনার পাপের সম্পূর্ণ মূল্য চুকিয়ে দিয়েছেন। মন্দিরের মধ্যে মোটা পর্দাটি মহাপবিত্র স্থানে প্রবেশ করতে বাধা দিত। বছরে মাত্র একবার একজন ব্যক্তি পর্দার আড়ালে ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করতেন। কিন্তু যখন যিশু চিৎকার করলেন, তেতেলেস্থাই, সমাপ্ত হইল, সেই পর্দা যা মানুষকে ঈশ্বর থেকে পৃথক করেছিল তা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে যাওয়ার দ্বারা দেখানো হল যে যিশুর বলিদানের মাধ্যমে ঈশ্বরের উপস্থিতিতে আপনার প্রবেশাধিকার রয়েছে। যিশুর পরিচর্যার সময় তার কিছু সমালোচক তার কর্তৃত্ব প্রমাণ করার জন্য তার কাছে অলৌকিক চিহ্নের দাবি করেছিল। যিশু বলেছিলেন যে চূড়ান্ত চিহ্ন যা প্রমাণ করবে যে তিনি কে, তা হল
তারা যখন তাকে হত্যা করবে তার 3 দিন পর তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠবেন। যিশুর পুনরুত্থান তার এই দাবিকে প্রমাণ করেছিল যে তিনি ঈশ্বরের পুত্র মশীহ। যিশুর পুনরুত্থান প্রকাশ করে যে তার বাক্যে বিশ্বাস করা যেতে পারে ও তিনি সত্যই আপনাকে অনন্ত জীবন দিতে পারেন।